নমরুদ দুনিয়াতে আসতে দেবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠাবেন সারা দুনিয়ার মানুষ মিলেও যদি চেষ্টা করে তাও থামাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, গো নমরুদ, তুমি আমার পয়গম্বরকে দুনিয়াতে আসতে দেবে না, আমি তোমার নিকটবর্তী সবচেয়ে প্রিয় মানুষ তার ঘরের মধ্যে পাঠাবো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন যে নমরুদের প্রিয় মানুষের ঘরের মধ্যে পাঠাবো। নমরুদের দরবারে কিছু গণকেরা থাকতো, তারা ঈশান নমরুদকে সংবাদ দিল, ও বাদশাহ, এই বছর এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানের কারণে আপনাদের এই ধর্ম পরিবর্তন হয়ে যাবে, আপনাদের ধর্ম পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার খোদাগিরি চলে যাবে, আপনার বাদশাহিত্ব চলে যাবে, আপনার বাদশাহিত্ব ধুলির সাথে মিশে যাবে, চৌচির হয়ে যাবে। এই জন্য আপনি একটা ব্যবস্থা করেন। নমরুদ ঘোষণা দিয়ে দিল, তার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল যে এই বছর কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। যারা জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান যারা জন্মগ্রহণ করবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই নমরুদ খোদা দাবি করতো নিজেকে। এই নমরুদ সর্বপ্রথম একটা চেরাগ বানিয়েছে আর রাজ্যের মধ্যে ঘোষণা করে দিয়েছে, প্রতিদিন কাজ করার শুরুতে এই চেরাগের মধ্যে সিজদা দিতে হবে, আমাকে রব হিসাবে মানতে হবে, খোদা মানতে হবে। এই ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের এই কথা সহ্য করে নাই, কারণ আল্লাহ তাআলার অংশীদারের মধ্যে হাত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নমরুদ, দুনিয়ার মধ্যে তুমি আর বেশি দিন টিকে থাকতে পারবে না, আমি আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবো, সুতরাং দুনিয়াতে তুমি আর বেশি দিন টিকে থাকতে পারবে না, অচিরেই তোমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। গণক যখন নমরুদকে এই কথা বললেন, ও বাদশাহ, আজকে যেই সন্তানটা দুনিয়াতে আসার কথা, আজকে সেই সন্তানটা তার মায়ের গর্ভের মধ্যে চলে এসেছে, আর তার রাজ্যের মধ্যে তার যে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ হলেন আজর। আর আজরের গর্ভে, আজরের পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। নমরুদের কাছের মানুষ, প্রিয় মানুষ আজর এত সম্মানিত কেন? মন্ত্রীবর্গের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন আজর, কারণ আজর নিজে মূর্তি বানাইতো, তাদের মাবুদদেরকে বানাইতো, তাদের খোদাদেরকে বানাইতো। এই জন্য মানুষ তাকে সম্মান করত, নমরুদও তাকে সম্মান করত। নমরুদ আজরকে একটা দায়িত্ব দিয়ে দিলেন, আজ থেকে তোমার একটা দায়িত্ব, দেশের মধ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, যদি করে তাহলে সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আজরের নেতৃত্বে কত সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরের ঘরের মধ্যে হযরত ইব্রাহিমকে পাঠিয়েছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন, মায়ের গর্ভের মধ্যে এসেছে, যখন পর্যায়ক্রমে যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিমকে নিয়ে ওই একটা জঙ্গলের মধ্যে চলে গেছে। কারণ লোকজন যদি, নমরুদের বাহিনী যদি জানতে পারে তাহলে এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিমকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়, পেটের মধ্যে করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। আর ওইখানে ঘাসময় স্থানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘাসময় স্থানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আনলেন, কেউ জানতেও পারলো না। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মা আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান জীবনে তো কোনোদিন দেখি নাই। মানুষ এত সুন্দর হতে পারে, আমার জীবনে কত বাচ্চা দেখেছি, কিন্তু আমার এই বাচ্চার মতো সন্তান কোনোদিন দেখি নাই। দেখবে কিভাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই জামানার মধ্যে যেই নবীকে পাঠিয়েছে, ওই নবীকে জামানার সবচাইতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য তিনি তো নবী হবে,
এই জন্য তার প্রতি একটা মায়া কাজ করতেছে। দেখার সঙ্গে সঙ্গে মা যখন সন্তানকে দেখছে, দেখার সঙ্গে সঙ্গে চক্ষু শীতল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কাছে সংবাদ গিয়ে পৌঁছে গেছে যে তোমার একজন সন্তান হয়েছে, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। বাবা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য যায়, দেখার পরে বাবাও দেখে অবাক হয়ে গেছে, আরে এত সুন্দর বাচ্চা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। কত বাচ্চা জীবনে দেখলাম, কিন্তু এত সুন্দর বাচ্চা তো কোনোদিন দেখি নাই। ইব্রাহিমকে দেখে বাবা বড় আজর বড় খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের প্রতি মায়া যিনি দিয়েছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মায়া যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের প্রতি মায়া দিয়ে দিয়েছেন। এই জন্য কত সন্তান আদরের নেতৃত্বে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু নিজের সন্তানের প্রতি এমন একটা মায়ার মধ্যে পড়ে গেছে যে দেখার সঙ্গে সঙ্গে চোখটা জুড়িয়ে গিয়েছে। এবার নমরুদ বাহিনী জানতে পারবে, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর একটা গর্ত খনন করলেন। ওই গর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করতে লাগলেন। কারণ জঙ্গলের মধ্যে সন্তানকে রেখে আসবেন, জঙ্গলের প্রাণীরা আবার আক্রমণ করতে পারে। কিন্তু মানুষ জানুক বা না জানুক, বাবা মা জানে না সে যে আল্লাহর পয়গম্বর হবে, আল্লাহর পয়গম্বর হবে বাবা মা জানে না, কিন্তু জঙ্গলের প্রাণীরা কিন্তু ঠিকই জানে। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? কারণ তারা তো জানে ইনি আল্লাহর পয়গম্বর হবে। জঙ্গলের প্রাণীরা সকলেই জানে যে ইব্রাহিম আল্লাহর পয়গম্বর হবে। আর পয়গম্বরদের রক্ত মাংস খাওয়া প্রাণীদের জন্য হারাম। এই জন্য গর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন, আর মা তাকে দুধ পান করার জন্য যাইতেন। এভাবে গর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। যখন কথা শিখেছে, কথাবার্তা বলতেছে, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে ডাক দিয়ে বলেন, ও মা, আমার সৃষ্টিকর্তাকে। হৃদয়ের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে যে আমার সৃষ্টিকর্তাকে জানতে হবে। প্রভুর সন্তানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাকুল হয়ে গেছে যে আমার প্রভুকে, আমার সৃষ্টিকর্তাকে আমাকে জানতে হবে। মাকে ডাক দিয়ে বলেন, ও মা, আমার সৃষ্টিকর্তাকে। মা জবাব দেয়, ও ইব্রাহিম, তোমার সৃষ্টিকর্তা